মায়ের সব গয়না চুরি হয়ে গেছে আজকে। আমার কানের গুলো যে চুরি করেছে। আমি গানে গানে স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো মঙ্গলবার আর মিঠি অলরেডি স্কুলে চলে গেছে। এখন আমি যাচ্ছি একটু মাছ নিয়ে আসবো, কারণ আজ কদিন হলো মাছ খাওয়া হয়নি। আর কালকে হাট ছিল, কালকে মাছ কেনা হয়নি। তো যাই হোক, এখন যাই নিয়ে আসি, এসে তারপর ব্রেকফাস্ট করব। আর এই যে কালীবাবু চলে এসেছে। আমি ঠিক বেরোনোর আগে ও অ্যাকচুয়ালি এখানটাতে বসেই থাকে, রাত্রে বসে থাকে কতক্ষণ আমি জানি না, কিন্তু এখানে বসে থাকে, খাবার খায়, তারপর ঘুরে বেড়ায়। তো আমার সাথে অনেকটা রাস্তায় গিয়েছিল, তো মাছের দোকানের ওরা তাড়িয়ে দিয়েছে ওকে। তো যাই হোক, এখানে চলে এসেছি মাছ কিনতে, মাছটা নিয়ে যাই। তো মাছ নিতে এসে একটা খুব বাজে খবর শুনলাম। যাক, বাড়ি ফিরে এলাম, কিন্তু এমন মেশিন এখানে লাগিয়েছে, মানে দুটো বিল্ডিং পরে একটা মেশিন, ওই যেটাতে টয়লেট পরিষ্কার করা হয়, ওই মেশিনগুলো চলছে। আওয়াজে তো কিছু ব্লগই বানাতে পারবো না আজকে সারাদিন, কতক্ষণ চলবে জানি না। তো যাই হোক, বাইরে গেছিলাম মাছ আনতে, নিয়ে এসছি, মাছ নিয়ে এসছি, একটু মাছ হবে, রুই মাছই নিলাম, কারণ লোকাল মাছ। মাছ নিয়ে এসছি, সাথে একটু মাছের তেলও নিয়ে এলাম মিঠির জন্যে। মাছের তেল না নিলে তো ব্যাস, ও তেল খেতে কী যে ভালোবাসে, কি বলবো। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, ডিম ভুর্জি আর রুটি। মেয়েকেও টিফিনে তাই দিয়েছি, স্কুলে নিয়ে গেছে। তা খেয়ে নিয়ে এবার হাতে বাজে একটা ঘটনা ঘটেছে, সেটা তো আপনাদেরকে বললামই, যে এত বিচ্ছিরি মানুষ কোন পর্যায়ে পৌঁছেছে। আমার কানেরগুলো যে চুরি করেছে, আমি ভেবেছিলাম সেই একমাত্র মানুষ, না, এরকম অজস্র মানুষ পৃথিবীতে আছে। তো যাই হোক, আপাতত মাছটা রান্না করি, পরে এই ব্যাপারে কথা বলছি, আগে মেশিনটা বন্ধ করো। মায়ের সব গয়না চুরি হয়ে গেছে আজকে ভোর রাত্রে বোধহয়। কি অবস্থা! মানে সোনার উপর যা জিনিস ছিল সমস্ত কিছু চুরি করে নিয়েছে। কখন হয়েছে দাদা? গভীর রাত্রে হয়েছে না? যায় মানুষ এই যুগে আর মানুষ নেই। এই যে আমার কানের গুলো নিয়ে নিয়েছে, কি অবস্থা! এটা কল্পনা করা যায় যে কোনো মানুষ এই ধরনের কাজ করতে পারে? মন্দিরে এসে হঠাৎ করে শুনলাম মায়ের গয়না সমস্ত কিছু চুরি হয়ে গেছে। খুব খারাপ লাগছে দেখে, যে মানুষ কোন পজিশনে গিয়ে পৌঁছেছে, যে ঠাকুরকে পর্যন্ত ছাড়ছে না। যারা করেছে শাস্তি তো তারা পাবেই, যেটা মানুষ মারফত হোক আর ভগবান মারফত হোক। মাছ নিয়ে এসছি, এবার মাছটা রান্না করি, আর আদা পেঁয়াজ রসুন এগুলো কেটে কুটে নিই। তো বাড়ি ফিরে এসে অনেকক্ষণ বাগানে আমরা সবাই মিলে আলোচনা করলাম, গল্প করলাম, তারপর দেখলাম রান্নাটা তো করতেই হবে। তো ভেবেছিলাম মাছটা টমেটো দিয়ে সর্ষে দিয়ে করে নেব, কিন্তু এখন মন মানসিকতা এতটাই বিগড়ে গেছে, এখন ভাবছি সব সবজি দিয়ে একটা যা হোক ঝোল ঝাল করে নিই, আর ভালো লাগছে না। তো এই একটু মশলা তৈরি করে নিই আগে। এতক্ষণে একটু মেশিনটা বন্ধ হলো, মনে হচ্ছে কানগুলো কি শান্তি পেল। হ্যাঁ, বিরক্ত লেগে সবসময় কন্টিনিউ একটা আওয়াজ যদি গ করেই থাকে। যাই হোক, তো আপাতত রান্নাটা সারি, তার মাছগুলো ভেজে রাখলাম। এবার মাছের তেলটা ভেজে নিই, তারপর মাছের প্রসেস করব। মাছের তেলটা করব একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, মাছের তেলটাকে ভাজবো। মাছের তেলটা একদম ফ্রেশ তেল আছে, একদম দারুণ। তো যাক, মাছের তেলটা রান্না হয়ে আছে। তো এবার সবজি দিয়ে সমস্ত বললাম না, এই যে গাজর আলু টালু এই সমস্ত দিয়ে একটা পাতলা, মানে পাতলা না, গামাগামা একটা ঝোলের মতন করব। তো এটাই কষিয়ে নিই এখন। এখানে ধনে পাতা বেটে নিলাম, আর এই লেবু দুটো দিয়ে ধনে পাতার চাটনিটা করে নেবো। 4 টুকরো রসুন, 1 কুচো আদা আর অর্ধেকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, এই যে শিলনোড়ায়। আর এখানে মাছের ঝোল ঝাল সব কমপ্লিট। মাছগুলো ছেড়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, কারণ ধনে পাতা ছাড়া শীতকালে কোনো সবজি আমার ভালোই লাগে না। এটার একটা আলাদাই ফ্লেভার, মানে সবজিতে মশলারও দরকার হয় না। তো এটা গাজর আলু ফুলকপি দিয়ে মাছ দিয়ে করে নিচ্ছি, একদম বেশি ঝোল করছি না, যেহেতু মাছের তেলটা আছে। মিঠি তো ঝোল খাবেই না, যা হবে আমার জন্য, ওই জন্যে ঝোলটা একদম গা মাখা মাখা হবে।
এটা হতে থাক, এর মধ্যে আমি এটার প্রসেসটা এই চাটনিটা করে নিই। লেবু দিয়ে দিচ্ছি, নুন মিষ্টি একটু সরষের তেল সব দেওয়া আছে, একবার ফুটিয়ে নামিয়ে নেবো। কড়াইটার খুব বাজে অবস্থা হয়ে গেছে, তো কড়াইটা দেখি চেঞ্জ করব। ননস্টিকের সমস্ত বাসনপত্র কিনতে হবে, যাবো করে আর হচ্ছে না। ভেবেছিলাম যে ধনতেরাসের টাইমে কিনবো, তো তখনও হলো না। এবার দেখি শীঘ্রই কিনতে হবে, কারণ ওই কড়াইয়ে রান্না মানে ভিডিও তো দেখাতেও নিজেরও লজ্জা লাগে, কিন্তু নিরুপায় হয়ে করছি। ঘরে অনেকগুলো কড়াই আছে, কিন্তু সেগুলো রান্না করে অতটা জুত করা যায় না। এই স্যালাড কেটে রেখে দিয়েছি, কুচিয়ে নেবো খাবার খেতে বসার আগে। এগুলো জাস্ট মানে একবারে খোসাগুলো ছাড়িয়ে রেখে দিলাম। আর এখানে এই যে ধনেপাতা চাটনি, মাছের তেল ভাজা, আর এই হচ্ছে এই হলো আজকে আমাদের লাঞ্চের আইটেম। ভাতটা এবার উপর দিয়ে আমি স্নান করতে যাবো, কারণ ভাতটা গরম থাকলে গরম গরম ভাতের সাথে সবটাই বেশ ভালো লাগে। ওই জন্য লাস্টে ভাতটা বসিয়েছি। তো এবার যাই স্নান করে আসি, এখন বাজে 12:30। স্নান করে একটু রোদ্রে যাব, রোদ্রে গিয়ে একটু না বসলে ভালো লাগে না। আর ঠান্ডাটা আছে, এমন নয় যে ঠান্ডা নেই। তো আপাতত স্নানটা করে নিই। তো শীতকালে দুপুরবেলা কদবেল মাখা রোদ্রে বসে বসে খাওয়া, তার আমেজই আলাদা। ওই জন্য কদবেল নিয়ে এসেছিলাম, তো কদবেলটাকে ভালোভাবে আজকে মেখে নিচ্ছি, মা মেয়ে আমরা খাবো। তো ধনে পাতা কুচোও দেওয়া যায়, তো ধনে পাতা যেহেতু শেষ হয়ে গেছে ওই জন্য দিতে পারলাম না। আর এটা ছোটোবেলা অনেক স্মৃতি এর সাথে জড়িয়ে আছে। তো যাকে এই যে মাখা কমপ্লিট হয়ে গেছে, মানে মাখতে মাখতেই জিভ দিয়ে রীতিমতো জল বেরোচ্ছে। ওরা আসবে, চলে যাবে, ও বোঝে যে ওটা পাতা। তো দুপুরবেলা বাগানের মধ্যে মিটি ওই ডগি আর ডগির বাচ্চাটাকে নিয়ে খেলা করছে। ডগিটার এই বাচ্চাটা অন্য বাড়িতে দিয়ে এসেছিলো, তো দেখি একটু বড় হওয়ার সাথে সাথে ওর মায়ের সাথে সাথে আমাদের বাড়িতে আসা শুরু করেছে। তো এইখানেই আমাদের বিল্ডিংয়ে সবাই এদের দুজনকে খেতে দেয়। মাটা এখানেই থাকতো, কিন্তু বাচ্চাটা অন্য জায়গায় দিয়ে এসেছিলো। তো বাচ্চাটা খুব ভীতু, আর মিঠির ওদের সাথে খেলা করতে খুব ভালো লাগছে। যদিও ওরা কোনো রকমের অ্যাগ্রেসিভ ব্যাপার নেই যে কামড়ে দেবে বা কিছু। আর মিঠিরকেও বলে রেখেছি যে টাচ করবে না, দূর থেকে যা খেলা করার করো। আর আমি চোখের সামনে বসেই ছিলাম। তো যাই হোক, বিকেল 4:30 থেকে টিউশন আছে, মেয়েটা যাতে ঘুমিয়ে না পড়ে কি করব, ওই জন্যে ওকে জাগিয়ে রাখার জন্য এইসব কাণ্ড করতে হয়। তো যাই হোক, আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবেন নেক্সট ব্লগে। টাটা।